কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো রয়েছো। তো ভাই 67 অল আউট করে পাকিস্তান কি ভাই বার্তা দিচ্ছে ভারতকে? কি বলতে চাইছে যে ভাই দেখো ইউএসএ কে তোমরা অল আউট করেছো, আমরাও ওমানকে অল আউট করে দিয়েছি, কিন্তু সাথে ভাই ওমান একটা বার্তা দিয়ে দিয়েছে ভারতকে যে পাকিস্তানের ব্যাটিং লাইন আপের ভাই অবস্থা খুবই খারাপ, একটু ভালো বোলিং করো, টাই ফিস হয়ে যাবে। ঠিক আছে, মোহাম্মদ হারিস ভালো করেছে, ঠিক আছে, ওকে উপরে প্রমোটও করা হয়েছে। তো এক একটা ম্যাচ তো ভাই যে কেউ করতে পারে, আর যদি তার মধ্যে ক্যাচ ছুটে যায় তাহলে তো করবেই করবে ডেফিনেটলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারপরে বলবো ওমানের বোলিংটা খুব ভালো ছিল এবং ফিল্ডিংটা দেখে আমার খুব ভালো লাগলো ভাই। ওমানের মতো টিম এই ধরনের ভাই অ্যাগ্রেসিভ ফিল্ডিং সত্যিই খুব ভালো লাগলো, কিন্তু ব্যাটিংটা দেখে ততটুকুই ভাই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি যে একটু যদি ভালো অ্যাপ্লিকেশন দেখাতো তাহলে ভালো হতো। তো চলো যাই হোক, ওমানকে তো আমরা জানিই ভাই যে পাকিস্তান জিতবে, ওমান তো কিছু করতে পারবে না। তারপরও ওমান যেটা করার করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, পাকিস্তান বলবে আমরাও যেটা করার করে দেখেছি, 67 অল আউট করেছি, কিন্তু ভাই 67 অল আউট করেছো খুব ভালো কথা, কিন্তু 160 তো তোমরাও করেছো, 7 উইকেট গিয়ে চলে গেছে তোমাদের। ঠিক আছে, তো রান তো তোমরাও করতে পারেনি, 200 তো ভাই অ্যাটলিস্ট সবাই ভাবছিল যে 200 তো করবে। ওমানের বিরুদ্ধে 200 না করলে কোন টিমের বিরুদ্ধে? ভারতের বিরুদ্ধে করবে, শ্রীলঙ্কার বিরুদ্ধে করবে, নাকি বাংলাদেশের বিরুদ্ধে করবে বলো? ওদের বোলিং লাভ তো ভাই তোমার ওমান থেকে ভালো না, সেটা তো মানো, ওমান থেকে ভালো, তো কার বিরুদ্ধে করবে ভাই? আর 150 160 করে জিতে যাবে? না রে ভাই, শ্রীলঙ্কার সাথেও জিততে পারবে না এই রান করে। ঠিক আছে, শ্রীলঙ্কা হোক, বাংলাদেশ হোক, আফগানিস্তান হোক, ওরাই মাত দিয়ে দেবে। হ্যাঁ, বলতে পারো ভাই ট্রাই সিরিজ আমরা জিতে এসেছি আফগানিস্তানের সাথে। হ্যাঁ, ট্রাই সিরিজ জিতেছি তো, দেখে নিও ভাই যদি দেখা হয় আফগানিস্তানের সাথে। আমি বললাম তো, এশিয়া কাপে তার বদলাটা ঠিক পুরোপুরি নিয়ে নেবে ভাই আফগানিস্তান। তো যাই হোক, আমরা আবার ম্যাচে চলে আসি। তো আমরা যেটা দেখতে পাই যে পাকিস্তান প্রথম থেকেই সেই ইন্টেন্ট, হ্যাঁ বলতে পারো কিছুটা ইন্টেন্ট দেখিয়েছে, কিন্তু তারপরও বলবো যে এগ্রেসিভ মোড এসেই চালানো, সেটা একটু ভয় ছিল পাকিস্তানের ভিতরে, যে যদি চালানোর চক্করে আউট হয়ে যায় তাহলে কী হবে। তো একটু ভাই দেখে খেলি 10 ওভার 8 ওভার পর্যন্ত, তারপর না হয় মারবো। তো সেই চক্করে আমরা একটা জিনিস দেখেছি যে রান রেটটা কখনো হয়তো বেশি হাই হতে যায়নি, এবং যখনই ভেবেছে যে এক্ষুনি ভাই আমরা হাই করে দেবো, একদম রান রেট ছুঁয়ে নেবো, আকাশ ছুঁয়ে নেবো, তখনই ভাই উইকেট পড়ে গেল, এবং ক্যাপ্টেনও সেম এগ্রেশন দেখিয়ে আউট হয়ে চলে গেল। ঠিক আছে, তারপর আমরা দেখি মোহাম্মদ নওয়াজ এসে নিচে কিছুটা মান সম্মান বাঁচিয়েছে, না হলে এক সময় মনে হচ্ছিল যে ভাই 160ও হবে না, হয়তো 140 135-এ খতম হয়ে যাবে কাহিনী পাকিস্তানের, কিন্তু না, চলো যাই হোক 160-এ তো পৌঁছালো। তো এবার প্রশ্ন হচ্ছে কি 160-এ তো পৌঁছিয়েছে, এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে গিয়ে পাকিস্তান কি ভারতকে কপি করছে, মানে ফলো করছে? কারণ আমরা দেখতে পাচ্ছি ভারত বেশিরভাগ স্পিনার খেলাচ্ছে, ভারত ডিপ ব্যাটিং খেলাচ্ছে, এবং সাথে ভারত একটা মেইন স্ট্রিম বোলার খেলাচ্ছে, ফাস্ট বোলার। তো পাকিস্তানও আমি দেখছি যে সেই দিকে যাচ্ছে, তাদের ভাই হারিস রফকে খেলাচ্ছে না, যে রফ আসবে খোফ নিয়ে। কিসের খোফ? ভারত বলবে আসো আসো এদিকে আসো, অভিষেক শর্মা বলে এদিকে আসো, যত স্পিডে তুমি বল নিয়ে আসবে তত স্পিডে আমি বলটাকে বাউন্ডারির বাইরে পাঠাবো। ঠিক আছে, তো রফের খফ তো ভাই খতম হয়ে গেছে। ঠিক আছে, এখন শাহিন আফ্রিদি দৌড়ানোর চেষ্টা করে, উমানও ভাই যে ব্যাটিং করেছে শাহিন আফ্রিদির বিরুদ্ধে, ওয়াও, সেকেন্ড ওভারটা যারা দেখেছো তারা বলবে ভাই কি ব্যাটিং করলো উমান। ঠিক আছে, ওই ব্যাটিংটা ভালো লাগছিল, মনে হচ্ছিল ভাই ওই ব্যাটসম্যানটা যদি থাকতো। তারপর আমরা দেখছি সেম আইয়ুব, একটা প্লাস পয়েন্ট আমি বলবো যে ও বলের সাথে কিন্তু ভালো করছে ইদানিং। ঠিক আছে, যেটা তার ব্যাটের সাথে করার কথা ছিল সেটা না করে কিন্তু বলের সাথে ভালো করছে। কোনো এক সময় পাকিস্তান এমন টিম ছিল যে ওরা আউট অ্যান্ড আউট ফাস্ট বোলার নিয়ে আসতো, এবং বাংলাদেশ এমন একটা টিম ছিল যে ভাই ওরা স্পিনের উপর ভরসা থাকতো। এবার দেখছি বাংলাদেশ আউট অফ আউট ফাস্ট বোলার নিয়ে আসছে, 3-3টা 4-4টা ফাস্ট বোলার খেলাতে পারবে, কিন্তু পাকিস্তান দেখছি ভাই স্পিনের উপর ভরসা করছে। এও স্পিন কে করছে ভাই? পার্ট টাইমার সেম আইয়ুব, সালমান আলী আগা, এরপরে মুকিম, তারপরে ভাই কে ওরা বলছে আবার মিস্ট্রি স্পিনার ভাই আবরার। ঠিক আছে ভাই, এইগুলা মিস্ট্রি যা আছে না, ওইগুলো ওইসব হংকং, ইউএসএ বা ওমান এদের বিরুদ্ধেই কাজ হবে। মিস্ট্রিকে একদম ভাই হিস্ট্রি করে দেবে ভারতের সামনে, বললাম তো। তো যাই হোক, পাকিস্তান অনেক খুশি হয়েছে যে না, আমরা অনেক কিছু করতে পেরেছি, আমরা সামনেও করব, কিন্তু এত খুশি হয়ে লাভ নেই। 14 তারিখের ম্যাচে দেখে নিও ভারত কি হালটা না করে ভাই পাকিস্তানের, একদম পুরো বসে আছে, একদম ভাই এইভাবে বসে আছে। ঠিক আছে, তো আমরা তো চাইছি সেই এক্সাইটিং ম্যাচটাকে, কিন্তু যদি পাকিস্তান প্রথম ব্যাটিং করে তাহলে এক্সাইটিং পাবে না, শুধু দেখবে একের পর এক উইকেট যাচ্ছে, এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে। ঠিক আছে, আর বেশি খুব ভালো খেললেও 150 রান করবে, থেকে বেশি করতে পারবে না। ঠিক আছে, তো সেটাই বলতে চাই, ভারতের যে টিমটা রয়েছে বর্তমানে, হ্যাঁ বলতে পারো ক্রিকেটে ভাই অনিশ্চিতার গেম, খেলার আগে কিছু বলা যায় না, যে কোনো কিছু হতে পারে, এবং পাকিস্তান প্রায় সময় সারপ্রাইজ করে, অর্থাৎ তাদের এ গেম নিয়ে আসে, ওই পাকিস্তান ছিল ভাই, আরও অনেক আগের পাকিস্তান ছিল।
এখানে পাকিস্তান তো ইউএইর সাথে হেরে যায়, কখনো নেদারল্যান্ডের সাথে হেরে যায়, তো কখনো ভাই বাংলাদেশের সাথে হেরে যায়। তো এটা ডিসেন্ট পাকিস্তান, সেটা এই আগের পাকিস্তান আর নেই। আগের বলতে ওই বাবর রেজবানের পাকিস্তান না, তারও আগের পাকিস্তানের কথা বলছি, ঠিক আছে। এবং এই পাকিস্তান তো ভাই আমি বলছি তোমাকে যে 14 তারিখ তো মাঠে ইন্ডিয়াকে দেখেই না ভয় পেয়ে যায়, এটাই ভাবছি, ঠিক আছে। তো যাই হোক, ইন্ডিয়াকে ফলো করুক আর যাই কিছু করুক না কেন ভাই, ইন্ডিয়ার মতো ব্যাটসম্যান তো প্রডিউস করতে পারবে না, ইন্ডিয়ার মতো বোলার ভাই কুলদীপ এবং সাথে বরুণ চক্রবর্তী 8 ওভার মিডিলে কী করবে সেটাই প্রশ্ন। এবং বুমরার সেই ইয়র্কার, ঠিক আছে। আর কম্পু পান্ডিয়া তো ভাই পাকিস্তানকে দেখলে অন্যরকম লেভেলে জ্বলে ওঠে। তো সব মিলিয়ে ভারতের যে টিমটা রয়েছে সেটার সামনে পাকিস্তান কি পারবে বিন্দুমাত্র ফাইট দিতে, সেটা হচ্ছে আমার প্রশ্ন। এবং তোমরা যদি মনে হয় হ্যাঁ ভাই ভারতের সামনে পাকিস্তান ভালো ফাইট দেবে, প্রেশারকে বেশি হ্যান্ডেল করতে পারবে, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। এটা এখন আর সেই রাইভেলরি নেই, পাকিস্তান ইন্ডিয়ার জাস্ট ম্যাচ, কেউ দেখবে কেউ দেখবেও না, মানে এমনভাবে হয় এখন আর কেউ জানে না যে হ্যাঁ ভাই পাকিস্তান হয়তো বা ভারতকে হারিয়ে দিতে পারে, এই ভয় আর কেউ নেই। এখন সবাই চিল চিল ভাই চিল, ইন্ডিয়া সবাই চিল এবং পাকিস্তানের সবাই চিল, যে আমরা তো হারবো, আগে থেকেই মনটাকে শান্ত করে দিই, ঠিক আছে। তো যাই হোক, অনেক কিছু বলে নিয়েছি, তো ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে এবং সবার সাথে শেয়ার করে দেবে বন্ধু বান্ধবের সাথে, ঠিক আছে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, বাই বাই।